হাই ফ্রেন্ডস, পিয়ার আড্ডাখানায় সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে একটা নতুন উপকরণ নিয়ে চলে এসেছি। তো মেথি শাকের পরোটা। মেথি শাকটা কেনা হয়েছিল বাড়িতে খাওয়া হবে বলে, মেথি শাক ভাজা। তো মেথি শাক ভাজা আর করা হয়নি, তো ভাবলাম তাহলে কিছু করি, নতুন কিছু। তাহলে মেথি শাকের পরোটা করে নিচ্ছি। ওই শাকগুলো দিয়ে ভালো করে শাকগুলো নিয়ে আমি বেছে নিয়েছি। আমি ভালো করে বেছে নিতে হবে, শাকের মধ্যে পোকা থাকে। তো ভালো করে বেছে নিয়ে আমি শাকগুলো থেকে ডগ আলাদা করে নিয়েছি। সমস্ত ডগগুলো, শাকের মধ্যে যতগুলো ডগ ছিল সমস্ত নিয়ে নিয়েছি। তো ডগগুলো নিয়ে নেওয়ার পর এবার হচ্ছে শাকগুলোকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নেবো, একদম কুচি কুচি করে কাটতে হবে। তো আমি এখানে মোটি করে কুচি কুচি করছি, কারণ ছুরি নিচ্ছি না। ছুরি করে আমি ঠিক কাটতে পারি না, মোটি করি আমার খুব ভালো লাগে কাটতে। সেই জন্য যাই হোক আমি মোটি করে কেটে নিচ্ছি। সমস্ত শাকগুলো জিরে জিরে করে কেটে নিতে হবে, কারণ জিরে জিরে করে না কাটলে শাকটা মাখতে এবং বেলতে খুবই অসুবিধা হবে। সেই জন্য যতটা কুচি কুচি করা যায় ততটাই খুব ভালো আর কি। যাই হোক, শাকগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নেবো। শাকগুলো ভালো করে একদম কলিয়ে কলিয়ে ধুয়ে নিতে হবে, কারণ শাকের মধ্যে অনেক নোংরা থাকে। তো শাকগুলো আমার কলিয়ে কলিয়ে ধুয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি আটা ময়দাতে পাই। এরপর দিয়ে দিচ্ছি সামান্য নুন স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি সাদা জিরা, আর এখানে দিচ্ছি আমি দুটো মাঝারি সাইজের কাঁচা লঙ্কা কুচি, আর এখানে কালো জিরে নিয়ে নিয়েছি, হাতের সাহায্যে দলে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। আর এখানে নিচ্ছি তোমার হচ্ছে জোয়ানটাকে হাতের সাহায্যে দলে নিয়ে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি স্বাদ মতো চিনি, সামান্য তেল দিচ্ছি। এখানে তোমরা সমস্ত উপকরণ কম বেশি যেমন লাগবে তোমরা সেরকম দিতে পারো, আমার যেমন লেগেছে আমি দিয়েছি। এবার তোমরা যেরকম খাবে সেরকম টেস্ট অনুযায়ী দেবে। তো এখানে আমি শাকগুলো এবার দিয়ে দিচ্ছি। শাকগুলো আমি আগে থাকতে জল ঝরাতে দিয়েছিলাম, মিনিট করে জল ঝরিয়ে রেখেছিলাম। তো জলটা ঝরে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি, এখানে কোনো জল নেই। আর হচ্ছে এবার শাকগুলোকে আমি ময়দাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো একটু মেশাতে একটু খুবই অসুবিধা হবে, তো আস্তে আস্তে করলে সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমি শাকগুলো হচ্ছে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে জল দিচ্ছি, সামান্য জল দিলাম। তো ভালো করে মেখে নিতে হবে। তো আমার আরেকটু জল লাগলো, সেই জন্য আরেকটু জল দিলাম। আর এই জলটা আমি হালকা কুসুম গরম করে নিয়েছিলাম। তোমরা যে যেমন পারবে সেরকম দেবে, কেউ ঠান্ডাও দিতে পারো, কেউ বেশি গরমও দিতে পারো। তো আমি এখানে কুসুম গরম জলই দিয়েছি। তো এইভাবে ময়দাটা আমি মেখে নিয়েছি। একটু মাখতে খুব কষ্টই, মাখতে একটু অসুবিধা হচ্ছিলো, বাট মাখা যায়। তো ঠিক আছে, এটা তোমার হচ্ছে এটা ময়দাটা মাখতে হবে তোমার হচ্ছে শক্ত শক্ত করে, বেশি নরম করে মাখলে হবে না, কারণ শক্ত করে মাখতে হবে, কারণ শাক থেকে এমনিতেই জল ছাড়বে নুন দিয়ে আছে বলে। তো আমি মিনিট কুড়ি চাপা দিয়ে রেখেছিলাম। মিনিট কুড়ি পর আমি খুলেটা এবার হচ্ছে লেচি করে নেব। তো আমি মাঝারি সাইজে লেচি করে নিয়েছি, খুব বড়ও করছি না খুব ছোটও না। তো লেচিগুলো হচ্ছে এইভাবে একটা একটা করে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। লেচিগুলো হচ্ছে আমার মোট 9খানা লেচি হয়ে গেছে। যাই হোক, এবার এগুলোকে আমি আস্তে আস্তে বেলে নেবো। তো এগুলো হচ্ছে আমি পরোটা আকারে বেলছি না, আমি গোল করে পরোটাটা বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি গোল করে বেলে নিচ্ছি, যার সুন্দর গোল হচ্ছে দেখো। আমার না অন্যান্য সময় গোল হয় মাঝে মধ্যে, আবার এরকম মেখে যায়। যাই হোক, একটা হয়েছে আর কি, গোল হচ্ছে না। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বেলে নিচ্ছি। তো আমার এখানে সমস্ত পরোটা বেলা হয়ে গেছে। এরপর আমি এখানে ভেজে নেব। তো কড়াতে আগে থেকে আমি ডালনা গরম করতে দিয়েছিলাম, আমি আজকে এই পরোটাটা ডালনা দিয়ে করব। তো আমার এখানে পরোটাগুলো দিয়ে দিয়েছি। পরোটাগুলো এবার এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। তো পরোটাটা আজকে খেতে খুবই ভালো লেগেছিলো, খুব টেস্টি হয়েছিল। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে, আশা করি খুব ভালো লাগবে। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো আস্তে আস্তে বেলে নিচ্ছি। আমার এইভাবে সমস্ত পরোটা একটা একটা করে ভাজা হয়ে গেছে। এই পরোটাটার সাথে আমি আজকে দেবো হচ্ছে আলুর দম, কারণ হচ্ছে আমি আলুর দমটা আগে থাকতেই করে রেখেছিলাম। এই রেসিপিটা আমি পরে ভিডিওতে দেবো। তো আলুর দম আর হচ্ছে তোমার খেজুরের গুড়।
আর এই পরোটাটা খেতে আজকে খাস্তা হয়েছিল, খুব সুন্দর লাগছিল। তো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো, খুব ভালো লাগবে আশা করি। আর কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও।